ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমরা কমবেশি সবাই পছন্দ করি, আর তা যদি হয় শীতের রাতে কেমন হয় বলুন তো, আর মাটির চুলায়। এই গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই মাটির চুলায় বানিয়ে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রাণের প্রিয় আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। শীতের রাতে ধোয়া ওঠা কুড়মুড়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমার তো ভীষণ ভালো লাগছিল। আর ভিডিওটা কিন্তু রাতের বেলা করা হয়েছে, তার জন্য ক্যামেরাটা এরকম দেখাচ্ছে। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি আমার পরিমাণ মতো আলু নিয়েছি, আর আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নিতে পারেন, কম অথবা বেশি। আমি এখানে 6টা আলু নিয়েছি। আলুগুলি এখন আমি পরিষ্কার করে নিতেছি। পরিষ্কার করে নেওয়ার পর কেটে নেব। আলুগুলি কেটে নিয়েছি, আর আলুগুলি একটু আঁকাবাঁকা হয়েছে। যাই হোক, রাতের বেলা তো অনেকটাই কষ্ট লাগছিল। আর এখানে আমি পানি নিয়েছি, পানির মধ্যে ভালো করে ধুয়ে নেব। আমি আলু কিন্তু অফ ক্যামেরায় অনেকবার ধুয়ে নিয়েছি পানি দিয়ে। আর দেখুন, এখন কিন্তু পরিষ্কার পানি দেখা যাচ্ছে, যেহেতু আলুর মধ্যে এক্সট্রা একটা কষ থাকে, তার জন্য ভালো করে ধুয়ে নিতেছি। যারা এই পর্যন্ত এসেছেন, এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন আমার প্রাণের প্রিয় আপু এবং ভাইয়েরা, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। ইদানিং আমি অনেকটাই বিজির মধ্যে আছি, তাই নিয়মিত ভিডিও দিতে পারি না, আর আপু ভাইদের ভিডিও নিয়মিত দেখতে পারি না। ইনশাল্লাহ আবার ফ্রি হয়ে সবার ভিডিও দেখব। আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আপুরা ভাইয়ারা। রাতের আকাশে চাঁদ কি সুন্দর ঝলমল করতেছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর গোলাপ গাছে গোলাপগুলি কি সুন্দর আছে রাতের বেলা। আর এই পাশে কিন্তু মাটির চুলায় আগুন ধরিয়ে নিয়েছি, আর আগুনটা কি সুন্দর জ্বলতেছে, একেবারে ভালো লাগতেছে শীতের মধ্যে। আর এখানে আমি আলু সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম, আর আমি হালকা পরিমাণে সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধ হওয়ার পরে আমি আলুগুলি উঠিয়ে নেব, একেবারে সিদ্ধ করব না। আলুগুলি আমি এখন উঠিয়ে নিয়ে আসলাম। আসার পরে একটা প্লেটে ছড়িয়ে দিলাম, আর আপনারা যদি সময় থাকে ফ্যানের নিচে রাখতে পারেন। আর আমি এখন টিস্যু দিয়ে পানিগুলি মুছে নেব। এখন আমি মশলাগুলি অ্যাড করে দেব। এখন আমি ডিম দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব ময়দা। ময়দাটা ভালোভাবে চেলে দেব, আর দিয়ে দেব জিরা গুঁড়া, আর মরিচের গুঁড়া, আর গোলমরিচ গুঁড়া, আর লবণ, আর দিয়ে দেব। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে, যেহেতু বাচ্চারা ভিডিও বানাইছে অনেক সময় স্কিপ হয়ে গেছে। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন। এখন আমি প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু অনেক বেশি দিয়েছি, যাতে ডুবন্ত তেলে ভাজা যায়। আর এখানে কিন্তু তেল গরম হওয়ার পরে আমি আলুগুলি দিয়ে দিলাম, আর আলুগুলি একটু নেড়ে চেড়ে দিতেছি যাতে ভেঙে না যায়। শেষ অংশটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন।